মায়ের ভয়ে সুস্মিতাকে নিয়ে ঘরের ভেতরেই সময় কাটাতো পলাশ সাহা। বেডরুমেই দুজনের কাটানো সুন্দর সেই মুহূর্তগুলো এখন স্মৃতি হয়ে রয়েছে। পলাশ সুস্মিতার নতুন আরো বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। সুস্মিতাকে পলাশ সাহা খুব ভালোবাসতেন, এটা সবচেয়ে বড় সত্য। দুজনকে একসাথে দেখলেই বোঝা যায় তারা কতটা হ্যাপি ছিল দুজনে, দুজন দুজনকে কতটা ভালোবাসতো। সুস্মিতা যদি খারাপ হতো, পলাশ সাহা যে কোনো সময় সুস্মিতাকে ডিভোর্স দিতে পারতেন। সেই অ্যাবিলিটি পলাশ সাহার ছিল, কিন্তু তা কখনোই তিনি করেননি, কারণ সুস্মিতার কোনো দোষ ছিল না। সুস্মিতার মাঝে ভালোবাসা খুঁজে পেয়েছিলেন পলাশ সাহা। সেই প্রমাণ তাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো এখনো দিয়ে যাচ্ছে। এত সুন্দর হ্যাপি কাপল আজকাল দেখাই যায় না। দুজনকে এত সুন্দর মানাতো, এত বেশি ভালো লাগতো, যেন দুই দেহ এক প্রাণ। নজর বলতেও একটা কথা কিন্তু আছে, মানুষের বদনজরেই সবকিছু শেষ হয়ে যায়। পলাশ সাহার মা মনে করতেন তার ছেলে এখনো বাচ্চা, তার উপর সব কর্তৃত্ব তিনি দেখাতেন। কোথায় তাকে থামতে হবে সেটা তিনি কখনোই বুঝতেন না। সুস্মিতাকে নিয়ে বাইরে একা ঘুরতে যেতে পারতো না পলাশ সাহা। মায়ের নিষেধ ছিল, ঘরের মধ্যে সময় কাটাতে হতো। তাই তো বেডরুমেই দেখা যায় তাদের সুন্দর সুন্দর মুহূর্তর সুন্দর সুন্দর সেই ছবিগুলো। সেখানেও তাদের মায়ের নজরদারি থাকতো। বাইরে গেলেও মাকে সাথে করে নিয়ে যেতে হবে। এসব কিছু একটা অল্প বয়সী সদ্য বিবাহিত মেয়ে কখনোই সহ্য করতে পারে না। সবশেষ বাণিজ্য মেলায় গিয়ে সুস্মিতার হাতে হাত ধরে হেঁটেছিল পলাশ সাহা, যা এখন সোনালী অতীত। পলাশ সুস্মিতার গভীর ভালোবাসা কখনোই সেভাবে প্রকাশিত হতে পারেনি তার মায়ের কারণে। ভিউয়ার্স, পলাশ সুস্মিতার নতুন এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্টস করে, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।